জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে হচ্ছিল বেলুড় মঠ যাব। তাই ট্রেনে করে পৌঁছে গেলাম বেলুড় স্টেশন। সেখান থেকে টোটো করে চলে গেলাম বেলুড় মঠ। তারপর ধীরে ধীরে প্রবেশ করলাম বেলুড় মঠের মধ্যে। বেলুড় মঠে গিয়ে বেশ ভালোই লাগলো। ভালো লাগবে নাই বা কেন? শীতকালে বেলুড় মঠে যেভাবে সুন্দর করে ফুলের বাগান করে তা ভীষণ সুন্দর এবং ভীষণ মনোরম। মঠে ঢুকতেই চোখে পড়ল এই গেটটি এবং ওই বড় স্ক্রিনটি। এইগুলো সব নতুন হয়েছে। আর ভিতরে ঢুকতেই ব্যাস এই ফুলের বাগান যা মনোমুগ্ধ করে, তার সাথে বেলুড় মঠ। অসাধারণ লাগছিল। তাই আমিও থাকতে না পেরে ভিডিও করে নিলাম তোমাদের জন্য। এরপর আমি প্রবেশ করলাম বেলুড় মঠের গর্ভগৃহে। সেখানে প্রবেশ করে ঠাকুরকে প্রণাম করে সেখানে বেশ কিছুক্ষণ ধরে বসে রইলাম। ওইখানে ঠাকুরের সামনে বসলে মনে একটা ভীষণ শান্তি আসে। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলাম বেলুড় মঠের বাইরে, মানে গর্ভগৃহ থেকে। গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে বেলুড় মঠের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এর আগে যতবারই গেছি বেশিরভাগ সময় কিন্তু সকালের দিকে গেছি। তখন বেলুড় মঠের সৌন্দর্য একরকম। আজ গেছি বিকেলের দিকে। বিকেলের সৌন্দর্যটা আবার অন্য রকমের। বেলুড় মঠের যেদিকেই তাকাই সেদিকেই সৌন্দর্যের ছটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তার সাথে তো রয়েছে এই ফুলের সৌন্দর্য, যা বেলুড় মঠের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে। বেলুড় মঠের এই সুন্দর চন্দ্রমল্লিকার ফুলের বাহার দেখতে দেখতে আমি যেতে শুরু করলাম পল্লী মঙ্গলের দিকে, যেখানে হাতে তৈরি করা বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সেখান থেকে বেশ কিছু জিনিস কিনে গঙ্গার ধারে গিয়ে পৌঁছালাম। এরপর মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। তারপরে ধীরে ধীরে পৌঁছে গেলাম বেলুড় মঠের অফিসের দিকে। সেখানে বেশ কিছু কাজ ছিল। সেই কাজ করে আবার ফিরে এলাম বেলুড় মঠের সামনে। আবারও বেলুড় মঠের গর্ভগৃহে ঢুকে ঠাকুর প্রণাম করে বাড়ির দিকে রওনা হলাম। বিকেলবেলায় যেহেতু বেলুড় মঠ যাচ্ছি, ইচ্ছে ছিল আরতি দেখে ফিরব। তবে ট্রেনের গন্ডগোল থাকার জন্য তাড়াতাড়ি চলে এলাম।